দেশে ব্যবহৃত প্লাস্টিক এখন আর কেবল বর্জ্য নয়, বরং একটি মূল্যবান কাঁচামাল হিসেবে নতুন জীবন ফিরে পাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ, যারা বছরে প্রায় ৬৯,০০০ মেট্রিক টন প্লাস্টিক পুনর্ব্যবহার করছে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবস্থিত তাদের বৃহৎ শিল্প পার্কে পুরনো চেয়ার, বোতল, ড্রাম ও বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চূর্ণ, ধোয়া, শুকানো ও গলানোর প্রক্রিয়ায় রূপান্তর করা হচ্ছে প্লাস্টিক রেজিনে। এই কাঁচামাল দিয়েই তৈরি হচ্ছে নতুন চেয়ার টেবিল, ডাস্টবিন, ফুলের টব, পোল্ট্রি সামগ্রী, বাগান পরিচর্যার পণ্য সহ শতাধিক নতুন পণ্য। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী বছরে প্রায় ৬৯,০০০ মেট্রিক টন প্লাস্টিক পুনর্ব্যবহার করা হচ্ছে, যা বিদেশ থেকে আমদানি করতে হলে বছরে ৪০০ কোটি টাকারও বেশি ব্যয় হতো। একই সঙ্গে এই কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ কমানো সম্ভব হচ্ছে বলেও জানানো হয়। ২০১২ সাল থেকে পুনর্ব্যবহার কার্যক্রম শুরু করে প্রাণ আরএফএল গ্রুপ এখন দেশের মোট প্লাস্টিক ব্যবহারের প্রায় ১৫% পুনর্ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে এই হার ২৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাদের সহযোগী প্রতিষ্ঠান টেল প্লাস্টিক্স সারা দেশে ১২টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে তা পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠাচ্ছে। এসব পুনর্ব্যবহৃত পণ্য শুধু দেশেই নয়, বিশ্বের ১২টি দেশে রপ্তানি হচ্ছে। কর্মীরা জানান, এই উদ্যোগ তাদের জীবিকার নতুন সুযোগ তৈরি করেছে এবং একই সঙ্গে পরিবেশ রক্ষায় অবদান রাখার অনুভূতিও দিচ্ছে। প্রায় ১০ লাখ লিটার পানি ইউজ করে থাকি, যেটা আমরা এনভায়রনমেন্টে ছেড়ে না দিয়ে আমাদের পরিচ্ছন্নতাকে আমরা প্রিপারেশন করি এবং এই ফিল্টারের পরে এই পানিটাকে আমরা আবার ওয়াশ করি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্লাস্টিককে আর বর্জ্য হিসেবে না থেকে সম্পদ হিসেবে ব্যবহার করলেই টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব। পরিবেশ দূষণের জন্য আসলে শুধু আমরা একটা ইন্ডাস্ট্রি শুধু দায়ী থাকে না, আসলে পরিবেশের জন্য আমরা সবাই দায়ী থাকি। কারণ আমাদের যে প্লাস্টিক আসলে নিজে দূষিত করে না, আমাদের ব্যবস্থাপনার কারণে প্লাস্টিক হচ্ছে দূষিত করে। তো আমাদের সবারই দায়িত্ব হচ্ছে প্লাস্টিক ব্যবহার করে যথাযথভাবে তাকে পুনর্ব্যবহার করার জন্য। বর্তমানে প্রায় ১,২০০ জন কর্মী সরাসরি এই কার্যক্রমে যুক্ত আছেন এবং পরোক্ষভাবে প্রায় ১০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাংলাদেশের সার্কুলার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা পরিবেশ ও অর্থনীতি দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ অ্যান্ড ফিটিংস।